আমাদের ব্যাপারে আল্লাহ বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি। আবার আমাদের শ্রেষ্ঠত্ব এত বেশি, আমাদের মর্যাদা এত বেশি, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন আমি সবার আগে জান্নাতের দরজার কাছে গিয়ে জান্নাত উদ্বোধন করব। এখন আপনারা ভাবতে পারেন নবীজি যদি আমাদেরকে রেখে চলে যান তো আমাদের কি হবে? আল্লাহ নবী বলেছেন উম্মত টেনশন করো না, কিয়ামতের দিন আমার উম্মত জান্নাতে যাবে না যতক্ষণ অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না ততক্ষণ। তাহলে আমাদের কি সব উম্মতের চাইতে এমন মর্যাদা যিনি বাড়িয়ে দিয়েছেন, জোরে বলেন তো তিনি কে? বনি ইসরাইল জাতি তারা শ্রেষ্ঠ জাতি ঠিক আছে, কিন্তু আমাদের চাইতে বেশি নয়। আল্লাহ এখানে বনি ইসরাইলের কথা বলছেন, আমি বনি ইসরাইল জাতিকে নেয়ামত দিয়েছি। আর সূরা জাসিয়ার 15-16 নম্বর আয়াতে আল্লাহ বলছেন 5টা নেয়ামতের কথা। এদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন, রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন, নবুয়ত দিয়েছেন, রিজিক দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আবার কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 20 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মুসা নবী বনি ইসরাইলকে লক্ষ্য করে বললেন, ওয়া ইয ক্বালা মুসা লিকওমিহি ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআলা ফীকুম আমবিয়া ওয়া জাআলাকুম মুলুকান ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন। আল্লাহ তাআলা বলছেন স্মরণ করো যখন মূসা তার উম্মতকে বলেছেন, ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে আমার সম্প্রদায় তোমাদের উপরে আল্লাহ প্রদত্ত নেয়ামতের কথা স্মরণ করো। ইয জাআলা ফীকুম আম্বিয়া, যখন তোমাদের মধ্যে তিনি নবী রাসূল নবী পাঠিয়েছেন, তোমাদের মধ্য থেকে তিনি নবী বানিয়েছেন। ওয়া জাআলাকুম মুলুকা, শুধু তাই নয়, এই বনি ইসরাইল জাতিতে আল্লাহ তাআলা অনেককেই রাজা বাদশা বানিয়েছেন, রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন। 3 নাম্বার, ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, আল্লাহ তোমাদেরকে এমন এমন জিনিস দিয়েছেন যা আল্লাহ এর আগে আর কাউকে দেন নাই। এখানে আমরা সূরা মাইদার 20 নম্বর আয়াত আর এর আগে সূরা জাসিয়ার 16 নম্বর আয়াত থেকে বেশ কিছু নেয়ামতের কথা জানলাম। আবার কোরআনে কারীমের অন্যান্য আয়াতে কারিমাগুলোতে আল্লাহ বনি ইসরাইলের উপরে যে নেয়ামত দিয়েছেন সেগুলোর বর্ণনা দিয়েছেন। যেমন ফেরাউন থেকে তাদেরকে আল্লাহ নাজাত দিয়েছেন, সমুদ্রে তাদের জন্য আল্লাহ রাস্তা বানিয়ে দিয়েছেন, তিহ ময়দানে মেঘমালা দিয়ে আল্লাহ তাদেরকে ছায়া দিয়েছেন, আসমানি খাবার মান্না সালওয়া তাদেরকে দিয়েছেন, এমনকি পাথর ফেটে গিয়ে ঝর্ণা দ্বারা উদ্গীরণ হয়ে তাদের জন্য আল্লাহ সেখান থেকে সুমিষ্ট পানির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এগুলো আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে তুলে ধরেছেন। আর আজকে আমরা সূরা বাকারার যে আয়াতে এসেছি 40 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে ঈমান আনার কথা বলার আগে নেয়ামতের কথা স্মরণ করাচ্ছেন। বনি ইসরাইলকে আল্লাহ বলছেন আমার নবীর উপরে ঈমান আনো, ঈমান আনার আগে আল্লাহ নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন, ইয়া বনি ইসরাঈল যকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন। হে বনি ইসরাইল, তোমাদের উপরে আল্লাহ প্রদত্ত নেয়ামতকে স্মরণ করো। নেয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়ার পরে আল্লাহ বললেন, ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম, আর তোমরা আমার অঙ্গীকার পূর্ণ করো, তাহলে আমি তোমাদের অঙ্গীকার পূর্ণ করব। আল্লাহ বনি ইসরাইলকে নেয়ামতের কথা মনে করিয়ে দেওয়ার পরে বললেন, আমার অঙ্গীকার, আমার ওয়াদা পূরণ করো। প্রশ্ন হতে পারে আল্লাহর ওয়াদা কি, আর বনি ইসরাইল আল্লাহর সাথে কি অঙ্গীকার করেছিল? কোরআনে কারীমের 5 নম্বর সূরা মাইদা এর 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বনি ইসরাঈলা ওয়া বা'আসনা মিনহুম 12 নাকীবা। আল্লাহ তাআলা বলছেন, আর অবশ্যই আমি বনি ইসরাইলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, তাদের মধ্যে আমি 12 জনকে নকিব, 12 জনকে আমি দলনেতা বানিয়েছিলাম।
অর্থাৎ বনি ইসরাইলের 12টা গোত্র থেকে আল্লাহ 12 জনকে নকিব বানিয়েছেন, দলনেতা বানিয়েছেন। এরপরে আল্লাহ তাদেরকে বলেছেন ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমুহুম ওয়া আকরাদতুমুল্লাহা কারদান হাসানা। আল্লাহ তাআলা বলছেন আমি 12 জনকে নকিব বানিয়েছিলাম, তারপরে বলেছিলাম আমি তোমাদের সাথে আছি যদি তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও, আর আমার রাসূলের উপর ঈমান আনো, এবং তাদেরকে যদি সাহায্য করো, আর আল্লাহকে যদি উত্তম ঋণ অর্থাৎ কর্জে হাসানা দান করো, যদি তোমরা আমার বলা এই কথাগুলো পালন করো, অর্থাৎ তোমরা যদি নামাজ কায়েম করো, যাকাত দাও, আমার রাসূলের উপর ঈমান আনো, এবং তাকে যদি সাহায্য করো, আর যদি তোমরা আল্লাহর পথে খরচ করো, আল্লাহকে উত্তম ঋণ যদি দাও, তাহলে আমি তোমাদের সাথে অঙ্গীকার করলাম লা উকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম ওয়া লা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই 5টা কাজ যদি করো, নামাজ কায়েম করো, যাকাত দাও, আমার রাসূলের উপর ঈমান আনো, তাকে সাহায্য করো, আর কর্জে হাসানা দাও, এই 5টা কাজ যদি করো, হে বনি ইসরাইল জাতি, আমি তোমাদের সাথে ওয়াদা করলাম তোমাদের যত গুনাহ আছে সকল গুনাহ মাফ করে দিয়ে তলদেশ দিয়ে বহমান হওয়া জান্নাতের মেহমান আমি তোমাদেরকে বানিয়ে দিব। এটা বনি ইসরাইলের সাথে কার অঙ্গীকার? আল্লাহ বলেছেন আমি আমার অঙ্গীকার পূরণ করব, তোমরাও তোমাদের অঙ্গীকার পূরণ করো। তাদের অঙ্গীকার কি? তাদের অঙ্গীকার হচ্ছে তাদের কিতাবে এবং তাদের নবী রাসূলদের ভবিষ্যৎবাণীতে এসেছে যে আখেরি নবী আসবেন, সুতরাং আখেরি নবীর উপর ঈমান আনতে হবে। তো তোমরা এই কাজ করো, আমার নবীর উপরে ঈমান আনো, আমার নবীর উপর ঈমান আনে, আমার নবীর সাথে সালাত কায়েম করো, যাকাত দাও, আমার রাসূলকে সাহায্য করো, কর্জে হাসানা দান করো। এই অঙ্গীকার তোমরা পূরণ করলে আমিও আমার অঙ্গীকার পূরণ করে তোমাদের গুনাহ মাফ করে তোমাদেরকে জান্নাতি বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 40 নম্বর আয়াতে এজন্য বলেছেন ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন। হে বনি ইসরাঈল, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এগুলো স্মরণ করো আর আমার অঙ্গীকার পূরণ করো, তাহলে আমিও তোমাদের অঙ্গীকার পূরণ করব, আর আমাকেই তোমরা ভয় করো। এই গেল 40 নম্বর আয়াত। এরপরে 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকান লিমা মাআকুম ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি ওয়া লা তাশতারু বিআয়াতি সামানান কলিলান ওয়া ইয়্যায়া ফাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন আর তোমাদের সাথে যা আছে তার সত্যায়নকারী স্বরূপ আমি যা নাজিল করেছি তার উপর ঈমান আনো, এবং তোমরা প্রথম অস্বীকারী, তোমরা প্রথম পর্যায়ে কাফির হয়ে যাও না। অর্থাৎ আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন তোমাদের কাছে যে তাওরাত আছে, এই তাওরাতেই তো শেষ নবীর কথা বলা আছে, আর শেষ নবীর আগমন হওয়া মানে হলো তাওরাতেরও সত্যায়ন হওয়া। শেষ নবী এসেছেন মানে তাওরাতের বলা কথাগুলো সত্য। এজন্য আল্লাহ বলেছেন তোমাদের কিতাবেই যেহেতু আছে শেষ নবী আসবেন, তার সত্যায়নকারী হিসেবে তিনি এসেছেন। এবার আল্লাহ বলছেন সুতরাং হে বনি ইসরাইল, তোমরাও আমার নবীর উপরে ঈমান আনো, আমার নবীর উপর ঈমান এনে মুসলমান হও। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, তোমরা প্রথম অস্বীকারী, প্রথম পর্যায়ের কাফের হয় না।
অর্থাৎ তোমাদের কিতাবে তো আছে, জানার পরেও তোমরা কাফির হয়ে যাও না। আর তোমরা যেটা জানতে শুধু দুনিয়াবি স্বার্থে আল্লাহর আয়াতকে তোমরা বিক্রি করে দিয়ে তোমরা স্বার্থ পূজারী হয়ে আমার নবীর প্রতি বিদ্বেষ পোষণ করো না। আল্লাহ এজন্য পরের অংশে বললেন, ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান কলিলান ওয়া ইয়্যায়া ফাত্তাকুন। আর তোমরা আমার আয়াত সমূহকে সামান্য মূল্যে বিক্রি করে দিও না এবং আমাকেই ভয় করো। আল্লাহ বনী ইসরাইলকে বলছেন, তোমাদের কিতাবেও এটা আছে, তোমরা জানো নবী এসেছেন, তোমাদের কিতাবের সত্যায়ন হয়েছে, এটা জানার পরেও তোমাদের কাছে এই জ্ঞান আছে, এটা জানার পরেও তোমরা শুধুমাত্র স্বার্থের বিনিময়ে দুনিয়ার মোহে পড়ে তোমরা আমার বলা এই বাণীগুলোকে তোমরা দুনিয়ার কাছে বিক্রি করে দিও না। তোমরা যেটা জানো, যেটা তোমাদের জানা আছে, যেহেতু জানাই আছে শেষ নবী আসবেন, তার উপরে তোমরা ঈমান আনো। এই বিষয়টি সত্য, নবীজি আসবেন, আমার নবী এসেছেন, এখন এই মহাসত্য তোমাদের সামনে প্রকাশিত হওয়ার পরে সত্যের সাথে মিথ্যার মিশ্রণ ঘটিয়ে দিও না। এজন্য আল্লাহ পরের আয়াতে বললেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আর তোমরা হককে বাতিলের সাথে মিশ্রণ করে দিও না এবং জেনকে গোপন করো না। বনী ইসরাইলের স্বভাব ছিল, ইহুদিদের খাসলত ছিল, তারা সত্য বিষয়ে জানতো, জানার পরেও তারা সত্যকে গোপন রাখতো। আল্লাহর নবীকে দেখার পরে আল্লাহর নবীর চারিত্রিক বৈশিষ্ট্য তাদের চোখের সামনে উদ্ভাসিত হওয়ার পরে আল্লাহর নবীর গুণগুলো তারা জানার পরেও, নবীজিকে শেষ নবী হিসাবে জানার পরেও তারা নিজেরা ঈমান আনে নাই। এজন্য আল্লাহ বলেছেন, এই সত্যটা জানার পরে কেন তোমরা হক আর বাতিলকে মিশ্রণ করো, কেন তোমরা জেনে বুঝে সত্যকে গোপন করো? এটা করো না, বরং ঈমান আনো। ঈমান এনে আমার নবীর সাথে সালাত কায়েম করো, যাকাত দাও। আল্লাহ পরের আয়াতে বললেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আর সালাত কায়েম করো এবং যাকাত দাও, আর রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহ বনী ইসরাইলকে বলছেন, সত্য তো জানো, নবীজি আসবেন, এটা সত্য, এই মহাসত্য জেনে অস্বীকার কেন করো? ঈমান আনো, নবীর সাথে সালাত কায়েম করো, যাকাত দাও, আর রুকুকারীদের সাথে এসে রুকু করো। আল্লামা শানকিতি রাহিমাহুল্লাহ তিনি এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন যে এখানে জামাতে যে নামাজ ফরজ হয়েছে সে ব্যাপারেও ইঙ্গিত দেওয়া হয়েছে। অর্থাৎ সালাত আজান হওয়ার পরে একাকী আদায় করলে এই নামাজের হক আদায় হয় না, বরং একাকী নামাজ আদায়ের চাইতে জামাতে নামাজ আদায়ে 27 গুণ বেশি সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আজান হলে বাড়িতে একা একা নামাজ আদায় করা যাবে না, মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। আল্লাহর নবী বলেছেন, যারা আজান শোনার পরে একা একা নামাজে দাঁড়িয়ে যায়, আমার ইচ্ছে করে, আমার মন চায় আমি কাঠ সংগ্রহ করে ওই বাড়ির মধ্যে আগুন জ্বালায়া বাড়িকে ছারখার করে দেই, শুধু যদি মহিলা আর নারীরা না থাকতো বাড়িগুলোকে জ্বালিয়ে দিতাম। এই হাদিস আমাদেরকে বার্তা দিল, জামাতে নামাজ আদায় অবশ্যই করতে হবে, কারণ এ ব্যাপারে গুরুত্বারোপ করেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন অন্ধ সাহাবী নবীজিকে বলেছেন, আমি অন্ধ মানুষ, সব সময় বাড়ি থেকে বের হয়ে মসজিদে আসার জন্য মানুষ পাই না, আমাকে কি জামাতে নামাজ আদায় করা থেকে আমাকে কি একটু ছাড় দেওয়া যায় কিনা? আল্লাহর নবী বললেন, ঠিক আছে যাও। এটা বলার কিছুক্ষণ পরে আবার ডেকে এনে বললেন, তুমি কি আজান দিলে আজান কানে শোনো নাকি? সে বলল, হ্যাঁ, আজান দিলে আমি তো আজান কানে শুনি। আল্লাহর নবী বললেন, আজান যদি কানে শোনো, আজান শুনে আজানের জবাব দিবা, আর যেভাবেই হোক তুমি মসজিদে এসে জামাতে নামাজ আদায় করবা। একজন অন্ধ ব্যক্তিকেও নবীজি ছাড় দেন নাই, আর আপনি তো ফিটফাট মানুষ, এনার্জি সম্পন্ন মানুষ, আপনি জামাতে আসেন না, একা একা নামাজ আদায় করলে নামাজের হক আদায়। এরপরে আল্লাহ তাআলা ইহুদি আলেমদেরকে সম্বোধন করে বলছেন, এই যে তোমরা জানো তিনি আল্লাহর নবী, জানার পরে অনেককে তোমরা বলো তার উপর ঈমান আনো, তার উপর অবিচল থাকো, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দাও, কিন্তু ভালোটা তোমরা পালন করো না। আল্লাহ তাদেরকে লক্ষ্য করে আয়াত নাজিল করলেন,
এই আয়াত থেকে একটা জিনিস মনে রাখবেন, ইহুদি আলেমরা এরা সৎ কাজের আদেশ দেয়, ভালো কথা মানুষকে বলে, অন্যায় থেকে মানুষকে বারণ করে, কিন্তু নিজেরা তা আমল করে। আল্লাহ তাআলা এদের ব্যাপারে এরপরের আয়াতে বললেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি এমন যে তোমরা ভালো কাজের আদেশ দিচ্ছ অথচ নিজেদেরকে ভুলে যাচ্ছ, অথচ তোমরা কিতাব তেলাওয়াত করো, তাও তোমরা বুঝো না। এই আয়াতে আল্লাহ ইহুদি আলেমদেরকে সম্বোধন করেছেন, তাদেরকে আল্লাহ ভৎসনা করেছেন, তাদের ব্যাপারে নিন্দা করে আল্লাহ আয়াত নাজিল করেছেন, কারণ তারা তাদের রিলেটিভ সার্কেল, ফ্রেন্ড সার্কেল সবাইকে বলতো ইনি আখিরি নবী, এর উপর ঈমান আনতে পারো। কিন্তু ইহুদি আলেম তারা নিজেরা ঈমান আনতো না। তারা মানুষকে ভালো কাজের আদেশ দিত কিন্তু নিজেরা ভালো কাজ করতো না। মানুষকে অন্যায় থেকে নিষেধ করত কিন্তু তারা নিজেরাই সেই অন্যায় করত। এজন্য আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে মুসলিম উম্মার আলেমদেরকেও সতর্ক করে দিয়েছেন। আমরা তো মাঝে মাঝে আপনাদেরকে ওয়াজ করে সতর্ক করি, আল্লাহ কোরআনে আমাদের উপর ওয়াজ করেছেন, আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন, এদের মতো হয় না। ভালো কাজের আদেশ দিবা, ভালো কথা বলবা, কিন্তু এই ভালো আমলটা তুমি নিজে করবা না, এমনটা হয়ে যাও না। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতে বলেছেন, সূরা সফের 2 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকাতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। হে ঈমানদারেরা, তোমরা এমন কথা কেন বলো যা নিজেরা আমল করো না, নিজেরা করো না, এমন কথা বলা এটা আল্লাহর কাছে অত্যন্ত নিন্দিত, আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত কাজ। আল্লাহ নিষেধ করেছেন, যা তুমি বলো তা তুমি করো, যেটা করো না সেটা তুমি বলতে যেও না। কারণ এটা ইহুদি আলেমদের স্বভাব। এজন্য আমরাও যখন মানুষের সামনে কথা বলি, আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আল্লাহ আমাদের মুখ দিয়ে তুমি যেটা মানুষের সামনে বলাও এগুলো আমাদের বাস্তব জীবনে আগে আমাদেরকে আমলের তৌফিক দিয়ে দিও। কারণ এই জায়গাটা বড় সেনসিটিভ জায়গা। যারা আলেম ওলামা আছেন তাদের সম্মান যেমন বেশি, তাদের মর্যাদা যেমন বেশি, আবার একজন আলেম তিনি যদি তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন না করেন, এর জন্য কঠিন জবাবদিহি করতে হবে যার কাছে, তিনি কে? খুব ভয়ঙ্কর হাদিস। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদের ভেতরে হাদিস এনেছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মারারতু লাইলাতা আসরিয়া বি আলা কওমিন তুকরাদু শিফাহুহুম বিমাকারিদা মিন নার। আল্লাহর নবী বললেন, আমি মেরাজের রাতে এমন একদল লোকের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি দেখলাম যাদের ঠোঁট জিহ্বাকে আগুনের কাঁচি দিয়ে কেটে ফেলা হচ্ছে। আমি এটা দেখার পরে জিবরিলকে বললাম, মা হাউলাই, এরা কারা, কেন এদের জিহ্বার ঠোঁটকে আগুনের কাঁচি দিয়ে কেটে ফেলা হচ্ছে? জিবরিল তখন বললেন, হাউলাই খুতাবাউ উম্মাতিক, হাউলাই খুতাবাউ উম্মাতিকা মিন আহলিদ দুনিয়া। এরা হচ্ছে দুনিয়ার সেই সকল আলেম, সেই সকল বক্তা, সেই সকল খতিব, সেই সকল ইমাম, সেই সকল উপদেশদাতা, কানু ইয়ামুরুনান নাসা বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম ওয়া হুম ইয়াতলুনাল কিতাবা আফালা ইয়াকিনুন। এরা হলো সেই সকল আলেম, সেই সকল বক্তা, সেই ইমাম, সেই খতিব, সেই আলেম যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিত, কিন্তু তারা নিজেদের ব্যাপারে তা ভুলে যেত। মানুষকে সৎ কাজের কথা বলতো কিন্তু নিজেরা সৎ কাজ করতো না। আরেকটি হাদিস বুখারী এবং মুসলিম শরীফে এসেছে। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, আল্লাহর রাসূল বলেছেন,
ইউজাউ বিররাজুলি ইয়াউমাল কিয়ামাতি ফায়ুলকা ফিন্নার, কিয়ামতের দিন এক ব্যক্তিকে এনে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফাতানদালিকু আকতাবুহু ফিন্নারি ফায়াতহানু ফিহা কাতাহনিল হিমারি বিরাহাহু। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন এক ব্যক্তিকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের আগুনে নিক্ষেপ করার সাথে সাথেই তার পেট থেকে নারী বুড়ি বের হয়ে যেতে থাকবে। সে নারী বুড়িকে কেন্দ্র করে এমন ভাবে ঘুরতে থাকবে যেভাবে আটার চাক্কিকে কেন্দ্র করে গাধা ঘুরতে থাকে, ওই ব্যক্তিও তার নারী বুড়িকে কেন্দ্র করে ঘুরতে থাকবে। এই ব্যক্তির অবস্থা দেখে লোকজন জিজ্ঞেস করবেন, আইয়ু ফুলানু মা শানুক। তখন বলা হবে, হে অমুক, তোমার ব্যাপার কি? আলাইসা কুনতা তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহানা আনিল মুনকার। তুমি কি সেই ব্যক্তি নও যে দুনিয়াতে মানুষকে সৎ কাজের আদেশ দিতে, অসৎ কাজে নিষেধ করতে? তো তোমার পরিণতি আজকে এমন হলো কেন? ওই ব্যক্তি তখন জাহান্নাম থেকে জবাব দিবে, কুনতু আমুরুকুম বিল মা'রুফ, আমি মানুষকে সৎ কাজের আদেশ দিতাম, ওয়ালা আতি, কিন্তু আমি সৎ কাজ করতাম না, ওয়া আনহাকুম আনিল মুনকার, আমি মানুষকে অসৎ কাজ থেকে বারণ করতাম, ওয়া আতি, কিন্তু আমি নিজেই সৎ কাজ করতাম। কত ভয়ঙ্কর কথা, কত ভয়ঙ্কর কথা। আমরা যারা মানুষের সামনে কথা বলি, আমরা যারা মানুষের ইমামতি, মানুষের খেতাবতি করি, আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, আমরা যেটা বলি সেটা যেন আগে আমরা আমল করি। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ ইহুদি আলেমদেরকে বলছেন, তোমরা জানো ইনি আমার নবী, এটা জানার পরেও তোমরা মানুষকে ঈমান আনার কথা বলো, কিন্তু তোমরা ঈমান আনো না। আল্লাহ তাদেরকে বললেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। তোমরা কি এমন যে তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দিচ্ছ অথচ নিজেদেরকে ভুলে যাচ্ছ? তোমরা কিতাব তেলাওয়াত করো কিন্তু তা বুঝো না। এরপরে আল্লাহ তাআলা বললেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। খেয়াল করুন, খুব গুরুত্বপূর্ণ আয়াত। এরপরে আল্লাহ বলছেন, আর তোমরা সালাত, আর তোমরা ধৈর্য, সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য আল্লাহ দুইটা জিনিস অবলম্বনের কথা বললেন, সবর আর আরেকটা কি? সালাত। আল্লামা শানকিতি রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসীরে বলছেন, ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করা, এটা তো খুব স্পষ্ট একটা বিষয় যে আপনি কোনো বালা মুসিবতে পড়লে ধৈর্য ধারণ করবেন, এরপরে ধৈর্য ধারণ করে অপেক্ষা করলে আল্লাহর কাছ থেকে সাহায্য আসে, বিজয় আসে। কিন্তু নামাজের মাধ্যমে কিভাবে আল্লাহর সাহায্য আসে? তিনি আয়াতের তাফসীর করতে গিয়ে ওই আয়াত এনেছেন, কারণ কুরআনের এক আয়াতের তাফসীর পাওয়া যায় অন্য আয়াতে। সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত তিনি টেনে আনলেন, যেখানে আল্লাহ বলেছেন কিভাবে নামাজের মাধ্যমে আপনি সাহায্য পাবেন। আল্লাহ বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। হে নবী, তোমার কাছে যা ওহী হিসাবে এসেছে তা তেলাওয়াত করো আর সালাত কায়েম করো। নিশ্চয়ই সালাত অন্যায় এবং অশ্লীল কাজ থেকে মানুষকে দূরে রাখে। সুবহানাল্লাহ। নামাজ আপনাকে অন্যায় থেকে, অশ্লীলতা থেকে ফিরিয়ে রাখবে। একজন যুবক সে যদি নামাজে আসে, ও মসজিদ থেকে বের হয়ে এই রাস্তা দিয়ে সুন্দরী জরিনা বা সকিনা হেঁটে গেলে ও তাকাতে তার মধ্যে লজ্জাবোধ কাজ করবে। আমি যদি তাকাই, লোকে যদি বলে, লোকে যদি এটা দেখে ভাববে এ নামাজও আদায় করে আবার মেয়েদেরকে নিয়ে টিটকারিও মারে। অন্তত লজ্জার কারণে এটা থেকে তার চক্ষুকে সে বাঁচিয়ে রাখতে পারবে। যে ব্যক্তি ৫ ওয়াক্তের নামাজে আসবে, ওই ব্যক্তি আশেপাশে কোনো কনসার্ট হলে সেখানে উপস্থিত হওয়া নিয়েও
লজ্জাবোধ করবে, মানুষ দেখলে কি বলবে, আমি নামাজেও যাই আবার গান বাজনায়ও যাই। যে ব্যক্তি নামাজে আসে ওই ব্যক্তি কোনো অশ্লীল অনুষ্ঠানের দিকে যাওয়ার আগে 100 বার চিন্তা করবে, আমি নামাজে যাই, এখন ওখানে গেলে আমার নামাজ তো আর ঠিক থাকলো না, আমার মতো নামাজির তো এই আমল হতে পারে না। এজন্য নামাজ আদায় করলে, নামাজে আসলে পরে মানুষ অটোমেটিক অনেক গুনাহ থেকে বাঁচতে পারে। আর যে ব্যক্তি নামাজ যথাযথভাবে আদায় করে, নামাজ যে ব্যক্তি বুঝে উপলব্ধি করে, আল্লাহ তাকে অটোমেটিকলি সব ধরনের অশ্লীল কাজ থেকে ফিরায় রাখেন। সুবহানাল্লাহ। আমার একটা হাদিস মনে পড়ল, এটা হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেছেন, যে বান্দা আমার জিকির করে, আমাকে স্মরণ করে, যে বান্দা আমার জিকির করে, আমার স্মরণ করে, আমিও তো তাকে স্মরণ করি। আর বান্দা যখন আমার ইবাদত বন্দেগী করে, তখন আমি আমার বান্দাকে ভালোবাসি। আর আমি যখন আমার বান্দাকে ভালোবাসি, তখন তার কান আমার কান হয়, তার চোখ আমার চোখ, তার হাত আমার হাত, তার পা আমার পা হয়ে যায়। সুবহানাল্লাহ যে পড়লেন, এটা তো না বুঝে পড়ছেন, বুঝার পরে সুবহানাল্লাহ কয়ে কি বুঝছেন? আপনি যে আগেই সুবহানাল্লাহ বললেন, ওই ব্যক্তির চোখ আল্লাহর চোখ, তার কান আল্লাহর কান, তার হাত আল্লাহর হাত, তার পা আল্লাহর পা। সুবহানাল্লাহ যে কইলেন, বলেন তো কোনো কিছু কি আল্লাহর মতো? লাইসা কামিসলিহি শাইউন, কোনো কিছুই আল্লাহর মতো। তাহলে এখানে বলা হয়েছে যে আমি বান্দার কান হই, আমি বান্দার চোখ হই, আমি বান্দার হাত, আমি বান্দার পা হয়ে যায়। এটা বোঝানোর জন্য আমি একটা ঘটনা বলি। মনে করেন এখানে একটা পুকুর আছে, এখানে একটা পুকুর আছে। এখন এখানে অনেকগুলো বাসা আছে। কোনো একটা বাড়ির 2-3 বছরের একটা বাচ্চা যদি পুকুরের দিকে এগিয়ে আসে, পুকুরের দিকে দৌড়াতে থাকে, তার মা বাবা এটা দেখার পরে তারা কি দাঁড়িয়ে থাকবে, নাকি বাচ্চাকে এসে এখান থেকে টেনে নিয়ে যাবে? কেন টেনে নিয়ে যাবে? কারণ মা বাবা তার সন্তানকে ভালোবাসে। মা বাবা তার সন্তানকে কি করে? যেহেতু মা বাবা তার সন্তানকে ভালোবাসে, মা বাবা চাইবে না তার সন্তান পুকুরে পড়ে মারা যাক, তার সন্তান কোনো বিপথে যাক, এটা সে চাইবে না। এই জন্য মা বাবা ভালোবেসে সন্তানকে এসে আদর করে নিয়ে যায়। এখানে মনে করেন আগুন জ্বালানো আছে, আগুন জ্বলতেছে, 2 বছরের বাচ্চা যদি ওই দিকেই যেতে থাকে, আপনারা কি যেতে দিবেন না ফিরাই আনবেন? এটা দয়া থেকে, ভালোবাসা থেকে। কোনো ব্যক্তি যখন আল্লাহর ইবাদত বন্দেগী করে, ফরজ নামাজ আদায় করে, নফলও আদায় করে, আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসেন। আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসার কারণে ওই ব্যক্তির প্রতি আল্লাহর মায়া বাড়ে। যেভাবে একটা সন্তান আগুনের দিকে, পুকুরের দিকে গেলে মা বাবা ভালোবেসে ফিরাইয়া আনে, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তার চক্ষু খারাপ দিকে চলে গেলে আল্লাহ নিজের মহব্বতে ফিরাইয়া আনেন। তার হাত যখন খারাপ দিকে যায়, পা যখন খারাপ দিকে চলে যায়, আল্লাহ নিজ দায়িত্বে মায়া করে ওই বান্দাকে খারাপ কাজ থেকে ফিরাইয়া আনেন। এবার সুবহানাল্লাহ পড়েন, কোনো অসুবিধা নাই, বুঝে শুনে পড়েন। তাহলে কি বুঝলেন? আপনি যখন নামাজি হয়ে যাবেন, এটা হাদিসে কুদসির কথা বলেছি, যেখানে বলা হয়েছে যে ব্যক্তি ফরজ নামাজ আদায় করবে, পাশাপাশি নফল আদায় করবে, আমি তাকে ভালোবাসবো। আর আমি যখন ভালোবাসবো, তাকে সব কাজ থেকে ফিরাইয়া আনবো। আপনি নামাজ আদায় করে দেখেন, আল্লাহ দায়িত্ব নিবেন আপনাকে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে হেফাজত করার। আল্লাহু আকবার। বলবেন হুজুর কই 5 ওয়াক্ত নামাজ আদায় করে, হে দেখি সুদও খায়, ঘুষও খায়, তো কেমনে আল্লাহ তাকে ফিরিয়ে রাখতেছেন? আসল কথা হলো, এই ব্যক্তি নামাজ আদায় করে কিন্তু নামাজ বুঝে না, সে নামাজের মর্ম বুঝে না। নামাজের অন্তর্নিহিত মর্ম যেই ব্যক্তি বুঝে নামাজ আদায় করবে, এই ব্যক্তিকে আল্লাহ অশ্লীল কাজ থেকে, অন্যায় কাজ থেকে ফিরাবেন। এই গ্যারেন্টি আল্লাহ নিজেই দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও, ধৈর্য সবর আর নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও। নামাজ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নিশ্চয়ই এটা একটা কঠিন কাজ। ভালো করে শুনেন, এটা শেষ আয়াত। আল্লাহ বলছেন নিশ্চয়ই নামাজ হলো একটা কঠিন কাজ। কেউ চুপ থাকবেন না, জবাব দেন তো। আল্লাহ আয়াতে নামাজকে সহজ কাজ বলেছেন না কঠিন কাজ বলেছেন? নামাজ একটা কঠিন কাজ, কঠিন ডিউটি। এরপরে আল্লাহ বলেছেন ইল্লা আলাল খাশিঈন, তবে যারা আমাকে ভয় করে তাদের জন্য এটা মোটেও কোনো কঠিন কাজ নয়। সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ কারা আপনাকে ভয় করে, তাদের পরিচয় একটু দিয়ে দেন। আল্লাহ বললেন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু
ربهم وأنهم إليه راجعون যারা ধারণা করে, যারা বিশ্বাস করে একদিন আমার রবের সামনে আমি দাঁড়াবো, তার সামনে আমার বিচারের সম্মুখীন হওয়া লাগবে, এই বিশ্বাস, এই ধারণা অন্তরে লালন করে যারা নামাজ ছাড়বে না, তারা এই বিশ্বাস অন্তরে লালন করে যারা নামাজি বান্দা হয়ে যায়, তারা। আজান হয়, আপনি যে ঘুমিয়ে থাকেন, ফজরের নামাজে ঘুমান, ওই যে জাতীয় কবি বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা আয়ুরে নিশান। কবি তার কবিতার প্রতিটি লাইনে যেন আমাদের জীবনের চরম বাস্তবতা তুলে ধরেছেন। আমাদের ফজর তো ঘুমায় যায়, হোক সেটা শীতকালে, গ্রীষ্মকালে আর বর্ষাকালে, ফজরের নামাজ আদায় করে একটা চ্যালেঞ্জের ব্যাপার। ফজর না আদায় না করে ঘুমিয়ে আস। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? জোহরে তো জানাজা হতে পারে, আপনি নামাজ আদায় করেন না। একদিন আল্লাহর সামনে দাঁড়াবেন, সেই দিন বিচারের সম্মুখীন হবেন। হাসরের মাঠে আল্লাহ প্রথম যে আমল সম্পর্কে প্রশ্ন করবেন, সেই আমল কি? ওয়াজ তো আপনারা আমার থেকে ভালো জানেন, তো আমলের বেলায় তো নাই। আসরে মানুষ পাওয়া যায় না, মাগরিবে মানুষ পাওয়া যায় না। শয়তান কোন সময় হাসে আর কোন সময় কাঁদে শোনেন। তার আগে এই কথা শুনেন, এই যে ইবলিস, সে তো জান্নাতে ছিল, আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিলেন। কেন আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিলেন? সে আল্লাহ তাআলাকে কি দেয় নাই? সাজদা দেয় নাই। কয়টা সাজদা? একটা সাজদা না দেওয়ার কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। যখনই সে জান্নাত থেকে বের হয়েছে, সে ওয়াদা করেছে আল্লাহর সাথে, যেহেতু আমাকে তুমি জান্নাত থেকে বের করে দিয়েছো, আদম এবং তার সন্তানদেরকে আমি জান্নাতে ঢুকতে দিব না। সে যেহেতু সাজদা না দেওয়ার কারণে জান্নাত থেকে বের হয়েছে, আমাদের বিরুদ্ধে তার প্রথম টার্গেট হলো আমাদেরকেও সাজদা থেকে দূরে সরায়া রাখা। একটা হাদিস আমার মনে পড়লো, আল্লাহর নবী বলেছেন, শয়তান কোন সময় হাসে আর কোন সময় কাঁদে? একজন ব্যক্তি যখন নামাজের টাইমে আল্লাহকে সাজদা দেয়, ইবলিস এই সাজদার দৃশ্য দেখে, দেখার পরে মনের ব্যথায়, মনের বেদনায় সে ছটফট ছটফট করে কান্না করে দূরে গিয়ে দেখে। দেখার পরে কি বলে নবীজি বলেছেন, কোন ব্যক্তি যখন সাজদা দেয়, ইয়তাজালা শাইতানু ফায়াবকি ওয়া ইয়াকুল, শয়তান তার নিকট থেকে দূরে চলে যায়। এটা দেখে ফায়াবকি, সে কান্না করে, ওয়া ইয়াকুল, আর বলতে থাকে, উমির ইবনু আদম বিসসুজুদ, আদম সন্তানকে সাজদার আদেশ দেওয়া হয়েছে। ফাসাজাদা ফালাহুল জান্নাহ, সে সাজদা দিয়ে তার জন্য আল্লাহর জান্নাত হাসিল করে ফেলেছে। সুবহানাল্লাহ। ওয়া উমিরতু বিসসুজুদ, আমাকেও তো সাজদার আদেশ দেওয়া হয়েছিল। ফাআবাইতু, আমি সে আদেশ অমান্য করেছিলাম। ফালিন্নার, এজন্য আমার জাহান্নাম আমার জন্য অবধারিত হয়েছে, আমার জন্য। তখন ইবলিস এটা দেখে কাঁদতে থাকে। মানুষ যখন নামাজে যায়, ইবলিস নামাজের দৃশ্য, সাজদার দৃশ্য দেখে কাঁদে। আর ইবলিস যাকে ধোঁকা দিয়ে নামাজ থেকে ফিরাতে পারে, ইবলিস ওই লোকটাকে দেখে হাসে। এই হাদিস আমাদেরকে কি বার্তা দিল? আমরা যখন নামাজের টাইমে নামাজে আসি, ইবলিস আমাদেরকে দেখে হাসে না কাঁদে? আর আমরা যখন নামাজের টাইমে ইবলিসের খেলাফত গ্রহণ করি, ইবলিসের খেলাফত গ্রহণ করে, আমরা যখন ইবলিসের খেলাফত গ্রহণ করে ইবলিসের কথা মতো নামাজ ছেড়ে দেই, তখন ইবলিস আমাদেরকে দেখে হাসে না কাঁদে? ওকে ফাইন, তাহলে আজকে আপনি এখানে সিদ্ধান্ত নিয়ে যান, আপনি আসর, মাগরিব, এশা প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজের টাইমে আপনি কি শয়তানকে হাসাবেন না কাঁদাবেন? জোরে বলেন। যারা বললেন না, তারা কি করবেন? নামাজের টাইমে ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? কাঁদাতে হলে কি করতে হবে? নামাজে আসতে হবে। যে ঈমান নামাজে আনতে পারে না, এই ঈমান আপনারা জান্নাতে নিতে পারবে? আল্লাহকে ভয় করুন, 5 ওয়াক্ত সালাত যথাসময়ে আদায় করুন। আমরা আজকে 46 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করলাম। আগামী জুমায় আমি আসবো ইনশাআল্লাহ। আগামী জুমায় 47 নম্বর আয়াত থেকে আমাদের ধারাবাহিক আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ।
আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।